প্রিয় হাজরিন, আমার দয়াল নবীজি আমাদেরকে যে সমস্ত ফরজের কথা বলেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে সালাত, নামাজ। আমার ইমাম হুসাইন কারবালার 61 হিজরিতে নিজের আহলে বাইতে রাসূল, নিজের বংশধর সকলকে কারবালার প্রান্তরে সফরে গিয়েছেন, বেড়াতে গিয়েছেন, যুদ্ধ করতে নয়। কাপুরুষ মুনাফিকদের সরদার ইয়াজিদ আমার নবীর বংশধরকে 61 হিজরিতে আমার নবীর নুরানি আম্মাজান কন্যারা সহ ওই যে কারবালার ময়দানে ফুরাতের তীরে গিয়েছিল, সেইখানে মেহমান হিসেবে গিয়েছিল, কোনো যোদ্ধা হিসেবে যায়নি, যুদ্ধ করার জন্য যায়নি, গিয়েছিলেন দাওয়াত পেয়ে মেহমান হিসেবে। মেহমানকে হামলা করা কিসের আলামত? মুনাফিকের আলামত। কাফেরের চাইতে বড় ভয়ঙ্কর হচ্ছে মুনাফিক। মেহমানকে বেইজ্জত করা, শুধু হত্যা করা, হামলা করা নয়, মেহমানকে বেইজ্জত করা পর্যন্ত মুনাফিকের আলামত। এই মুনাফিকের অক্ষরে অক্ষরে এই আলামত পালন করেছে ইয়াজিদ। এই ইয়াজিদকে হাত পাকার ফজলুল করিম, আরো ওই বিছানার হাত পাকার ফজলুল করিম বলে, মাইকের মধ্যে মাইকের সামনে বলে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ। ইয়াজিদ তার 22,000 সৈন্যবাহিনীর মধ্যে কোরআনে হাফেজ ছিল, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির ছিল, নামাজি ছিল। ইয়াজিদ দাওয়াত দিয়ে এনে 61 হিজরিতে কারবালার প্রান্তরে আমার নবীর বংশধরকে নির্মমভাবে পৃথিবীর ইতিহাসে এমন ট্র্যাজেডি, এমন বড় দুর্ঘটনা, এমন বড় হৃদয় বিদারক মর্মাহত নির্মম ঘটনা আর পৃথিবীর জীবনে একটাও ঘটেনি। দাওয়াত দিয়ে এনে মাসুম 6 মাসের শিশু আমার নবীর কলিজার টুকরা আলী আসগরকে পর্যন্ত শাহাদাত করেছে, নাউজুবিল্লাহ। মাসুম আলী আসগর 6 মাসের শিশুকে পর্যন্ত দাওয়াত দিয়ে এনে হামলা করছে। এই হাত পাকা এবং এই আহমদুল্লাহ তারা মিডিয়াতে বলতেছে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতে হবে, কাফের বলা যাবে না, মুনাফিক বলা যাবে না। যারা ইয়াজিদকে কাফের বলা যাবে না, মুনাফিক বলা যাবে না, যে জবান দিয়ে বলেছে সে কাফের তখনই হয়ে গেছে, সে মুনাফিক তখনই হয়ে গেছে। কারণ যাদেরকে ভালোবাসা ফরজ। কেন? প্রিয় হাজরিন, আমরা জানি ঈমান আনা ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ। কিন্তু এমন কিছু ফরজ আছে যেগুলির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, যেগুলি আমরা জানিও না। এমন কিছু ফরজ দুনিয়ার জমিনে আছে যে ফরজ সম্পর্কে আমরা কোনো খবর রাখি না, আমরা অজানা। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, নবীর আহলে বাইতকে ভালোবাসা তেমনি ফরজ। সুবহানাল্লাহ। আহলে বাইতের ভালোবাসা চাই স্বয়ং আল্লাহ তাআলা। আহলে বাইতের ভালোবাসা চাই স্বয়ং আল্লাহ তাআলা। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শফিনা। প্রিয় হাজরিন, লক্ষ্য করুন, আমার দয়াল নবীজি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যতগুলি ফরজ আছে তার মধ্যে অন্যতম ফরজ হচ্ছে আহলে বাইতে রাসূলকে ভালোবাসা। কিন্তু আমরা সে আহলে বাইতে রাসূলের ভালোবাসার ক্ষেত্রে বখিলতা করি, কৃপণতা করি। আমরা আমার দয়াল নবীকে ভালোবাসার ক্ষেত্রে বখিলতা করি, কৃপণতা করি। এটা তো আল্লাহ রাসূল আমাদের কাছে চান নাই, আশা করেন নাই। কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে দিয়েছেন, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার আহলে বাইতকে ভালোবাসো। তোমরা যদি আমার আহলে বাইতের সাথে শত্রুতামি করো, দুশমনি করো, তাহলে তোমরা আমার সাথে দুশমনি করলে, যে আমি রাসূলের সাথে দুশমনি করলো সে আল্লাহর দুশমন হয়ে গেল। নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, হুঁশিয়ার, সাবধান। আমরা অনেক ফরজের কথা জানি না, যে ফরজগুলো না মানলে আমরা মুমিন হয়ে কবরে যেতে পারবো না। আমার দয়াল নবী সেই জন্য ইসলামের রুকন স্তম্ভ 5 ফরজের পাশাপাশি আমাদেরকে আহলে বাইতে রাসূলকে জান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে।
তাহলে বলতেছিলাম 61 হিজরিতে এজিদের বাহিনী এজিদ সহ আমার নবীর বংশধরকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করেছে, শাহাদাত করেছে। এটা যেমন মুনাফিকের আলামত। এই মুনাফিককে যারা মুমিন প্রমাণ করতে চায় মিম্বরে মেহরাবে দাঁড়িয়ে, তারা পাক্কা মুনাফিক, তারা বড় কাফের। মুসলমানের মুখে আরেক মুসলমানকে কাফের বলা, মুমিন বলা সাজে না। তবে এদেরকে, নবীর দুশমনদেরকে কাফের মুনাফিক না বললে নিজের ইমানের উপরে হামলা হবে, নিজের ইমানের উপরে হামলা হবে। সকল ক্ষেত্রে ছাড় থাকলেও আমার নবীর শান আজমনের ক্ষেত্রে, আহলে বাইতের ক্ষেত্রে কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। প্রিয় হাজিরিন, খেয়াল করুন, আমরাও তো নামাজ পড়ছি কারবালার জমিনের মধ্যে 61 হিজরিতে জুমার দিনে চতুর্দিক থেকে এজিদের 22,000 বাহিনী ঘিরে রেখেছে ইমাম হোসেনকে শাহাদাত করার জন্য। তখন আমার ইমাম হোসেন বলছিলেন, হে কাফের, হে মুনাফিক, হে কাপুরুষের দল, আমাকে 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দাও, আমাকে 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দাও। কারণ ইমাম হুসাইন যদি নামাজ না পড়ে শাহাদাত বরণ করে, নামাজের গুরুত্ব থাকবে না, নামাজের গুরুত্ব থাকবে না। কারণ এজিদ বাহিনীরাও আযান দেয়, নামাজ পড়ে, এজিদ বাহিনীরাও আযান দেয়, নামাজ পড়ে। এখানে একটা আকীদার মাসালা, বাতিলেরাও আযান দেয়, সুন্নিরাও আযান দেয়। হ্যাঁ, সুন্নিদের আযানের পূর্বে আমার নবীর দুরূদ শরীফ সালাতু সালাম আছে। সালাতু সালাম এটা কি জিনিস আমরা কি বুঝবে? অল্প শিক্ষিত যারা 2 কলম লেখাপড়া নাই, তার লেখাপড়া করে নাই, মাদ্রাসায় কোরআন হাদিস পড়ে নাই, এমনি শোনা মুসলমান, অন্য মুসলমান, তারা কি বুঝবে আমার নবীর সালাম কি জিনিস? আল্লাহ তো শুধু কোন আমল করেন না, 24 ঘন্টা হরদম হর ওয়াক্ত ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবী তার রহমতের ফেরেশতা নিয়ে 24 ঘন্টা আমার দয়াল নবীকে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ সালাম দিচ্ছে সেখানে আপনি আমি কে? যেখানে আমার দয়াল নবীকে আল্লাহ 24 ঘন্টা রহমতের ফেরেশতা নিয়ে, বন্ধ নাই 70,000 ফেরেশতা দিনে, 70,000 ফেরেশতা রাতে আমার নবীকে রাজি করার জন্য, খুশি করার জন্য স্বয়ং স্রষ্টা পর্যন্ত সৃষ্টিকে সালাম দিচ্ছে শুধুমাত্র একটা আমল করে আল্লাহ, সেটা হচ্ছে তার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ে। সূরা আহজাবের আয়াত, কুরআন আল্লাহর কালামুল্লাহ শরীফ। আল্লাহ বলছেন সেই আমলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা সেই আমলকে অস্বীকার করি, সেই আমলের জন্য পাড়ায় লড়াই করি, সমাজে মারামারি করি। আরেকজন এসে খাবিলতি করে বলে আযানের আগে সালাতু সালাম কে দিয়েছে, নতুন বেদাত চালু করেছে। প্রিয় হাজিরিন, হাদিস শরীফ কয়টা বলেছেন? আল্লাহ যখন ওহী পাঠাতেন হযরত জিবরাইল আলাইহিস সালামের মারফতে, ওহী পাঠাতেন, ওহী নাযিল করতেন, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আমার দয়াল নবীর ঘরের দুয়ারে, দরজায় সরাসরি ঢুকে যেতেন না, দরজায় দাঁড়িয়ে বলতেন ইন্নাল্লাহা ইয়াকরাউস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, স্বয়ং আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যারা সালাতু সালামের বিরোধিতাই করে, আযানের আগে সালাতু সালাম দিলে মন কালো করে ফেলে, ইমানের দুর্বলতা তাদের ভিতর আছে, ইমান তাদের দুর্বল, সেটাই প্রমাণ করে। যাদের ইমান দুর্বল সে কি না বান্দা হওয়ার যোগ্য না উম্মত হওয়ার যোগ্য, সে নাকি বান্দা হবে না উম্মত হবে, সে শয়তানের বান্দা, শয়তানের উম্মত। কারণ নবীর সালাতু সালামের বিরোধিতাই করেছে একমাত্র ইবলিস, শয়তান, নাউজুবিল্লাহ। তখন আপনি আল্লাহর বান্দা হবেন, রসুলের উম্মত হবেন, নাকি শয়তানের বান্দা হয়ে, শয়তানের উম্মত হয়ে কবরে সরাসরি শয়তানের সাথে জাহান্নামে যাবেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বখিল সেই নয় যে টাকা খরচ করতে কার্পণ্য করে, যে হানাফিনা খাওয়াইতে কার্পণ্য করে, মেহমানদারি করতে কার্পণ্য করে, সেই বখিল নয়, সেই বখিল নয়। রসুলের জবান, রসুলের নুরানি হাদিস, যে নবীর সালাতু সালাম দিতে বখিলতা করে, সে পৃথিবীর শ্রেষ্ঠ বখিল। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয়